মাইক্রোম্যাক্স ইন নোট 2 স্মার্টফোনের পর ইন 2 স্মার্টফোন ভারতে খুব তাড়াতাড়ি আসতে চলেছে। স্মার্টফোনটি পলিকার্বনের ফ্রেমের সাথে আসবে। এই স্মার্টফোনটির ডিজাইন আশা করছি যে খুব ভালো হবে, কারণ ইন নোট 2তে আমরা খুব প্রিমিয়াম ডিজাইন দেখতে পেয়েছিলাম। তো আশা করছি মাইক্রোম্যাক্সের তরফ থেকেও খুব ভালো একটা ডিজাইন আমরা দেখতে পাবো। স্মার্টফোনটি 6.5 ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজুলেশনে 90 হার্জ রিফ্রিজারেটের আইপিএস এলসিডি ডিসপ্লে দেখা যাবে। এটা খুবই একটা ভালো, কিন্তু অ্যামোলেড ডিসপ্লে এখানে এবার ইউজ হচ্ছে না। ইন নোট 2তে যেমন 60 হার্জের অ্যামোলেড ডিসপ্লে ইউজ হয়েছিল, সেটা এই স্মার্টফোনে হবে না। মেটাটেক হিলিও G88 প্রসেসর এই স্মার্টফোনে দেখা যাবে। যেটি 12 ন্যানোমিটার ফ্যাব্রিকেশন প্রসেসর তৈরি। এই স্মার্টফোনে জিপিউ দেখা যাবে ARM Mali G52 MC2 জিপিউ, যেটা আপনাকে ভালো পারফরমেন্সও দেবে এবং গেমিং এক্সপিরিয়েন্সও খুব ভালো দেবে। কিন্তু এখানে 12 ন্যানোমিটার ফ্যাব্রিকেশন প্রসেসর তৈরি বলে একটু পাওয়ার কনজিউম বেশি করবে। কিন্তু আমরা জানি যে ফ্যাব্রিকেশন প্রসেস যত কম হয় তত চিপসেটটি পাওয়ারফুল হয়, পাওয়ার কম কনজিউম করে। তো এখানে 12 ন্যানোমিটার থাকার জন্য একটু বেশি পাওয়ার কনজিউম করবে। তো তার জন্য একটি সলিউশন এই স্মার্টফোনে দেওয়া রয়েছে 5000 mAh বড় ব্যাটারি, যেটি আপনাকে একদিন পুরো ব্যাকআপ দিয়ে দেবে। চার্জিং স্পিড রয়েছে এখানে 18 ওয়াট। এখানে 18 ওয়াটের জায়গায় যদি ইন নোট 2 এর মতো 30 ওয়াট চার্জার দিত তাহলে খুবই ভালো হতো, কিন্তু 18 ওয়াট এইখানে চার্জিং স্পিড রাখা হয়েছে। 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেটা দেখা যাবে। খুব মাইক্রোম্যাক্সের ক্যামেরা কোয়ালিটি অতটাও ভালো হয় না, এখনও ঠিক জায়গায় সেরকম পৌঁছতে পারেনি, কিন্তু আশা করছি এই স্মার্টফোনের ক্যামেরা কোয়ালিটি, পিকচার কোয়ালিটি খুবই ভালো দেখা যাবে। 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সাথে তার জন্য আছে তার দুটো বাদ, মানে 2+2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর ডেপথ এই স্মার্টফোনে রয়েছে। স্মার্টফোনেতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এখানে একটু আপগ্রেড করার দরকার ছিল। 8 মেগাপিক্সেল দিলে 16 মেগাপিক্সেলের দিলে খুবই ভালো হতো, কিন্তু এখানে 8 মেগাপিক্সেল ইউজ করবে। স্মার্টফোনটিতে অ্যাডস ফ্রি, ব্লোটওয়্যার ফ্রি, স্টক অ্যান্ড্রয়েড 11 দেখা যাবে। এটি হচ্ছে মাইক্রোম্যাক্সের সবথেকে বড় বেনিফিট। স্মার্টফোনটি আর প্রাইস মানে 4GB 64GB বেস ভেরিয়েন্টের প্রাইস রাখা হবে 11,000, মানে 11,000 টাকার বাজেটে এত কিছু স্পেসিফিকেশান পাওয়া যাবে। সাথে রয়েছে 3.5mm হেডফোন জ্যাক এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। তো এই স্পেসিফিকেশান দেখে আমার খুবই ভালো লেগেছে, এবং সবথেকে বড় কথা প্রাইস 11,000 টাকার বাজেটে খুবই একটা ভালো স্পেসিফিকেশান দিচ্ছে। সবথেকে বড় বেনিফিট হচ্ছে স্টক অ্যান্ড্রয়েড ইউআই এক্সপিরিয়েন্স, 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, মেটাটেক হিলিও G88 পারফরমেন্স, 90 হার্জের আইপিএস এলসিডি ডিসপ্লে এবং 5000 mAh বড় ব্যাটারি। মাইক্রোম্যাক্সের একটু আপগ্রেড করার জায়গা সেগুলো হলো 18 ওয়াটের চার্জার বদলে 30 ওয়াট চার্জার, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর ডেপথ ইমেজের বদলে এখানে যদি আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ইউজ করতো তবে ভালো হতো। তৃতীয় পয়েন্ট হচ্ছে সেলফি ক্যামেরা। 8 মেগাপিক্সেলের জায়গায় এখানে 16 মেগাপিক্সেল বা একটু বাড়ালে খুবই ভালো হতো, কারণ 8 মেগাপিক্সেলের ক্যামেরা কোয়ালিটি অতটা ঠিক আসবে কিনা আমার মনে হয় না। বাকি সমস্ত জিনিস ঠিকঠাকই রয়েছে। মাইক্রোম্যাক্সের এখানে আর একটা কাজ করা দরকার আছে, এখানে ওদের অ্যান্ড্রয়েড আপডেটটা একটু ভালো করে দিতে হবে, কারণ ঠিকঠাক অ্যান্ড্রয়েড আপডেট না পাওয়ার জন্য মাইক্রোম্যাক্স কিন্তু পিছিয়ে যাচ্ছে এদিক থেকে। আশা করছি এই মাইক্রোম্যাক্স ইন 2 স্মার্টফোন সেটা খুব ভালো একটা পারফর্ম করবে মার্কেটে। এই ছিল ইন 2 স্পেসিফিকেশান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলে 10 days চ্যালেঞ্জ হচ্ছে, যেখানে প্রত্যেক দিন একটি করে ভিডিও নিশ্চয়ই পাওয়া যাবে 10 দিন টানা। এটা আমাদের দ্বিতীয় দিন। চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন এবং রেগুলার ভিডিও পেতে থাকুন। ধন্যবাদ।